যেই সব আপু ভাইয়ারা নতুন নতুন ফেসবুক পেজ খুলেছেন তারা হয়তোবা ফেসবুক পেজের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে অনেক কিছুই জানেন না। আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, ফেসবুক বা পেজ থেকে কোনো ধরনের টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। দেখেন, আমরা যখন কোনো ভিডিও তৈরি করি তখন কিন্তু সেই ভিডিওতে কোনো সমস্যা হয় না, কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই ভিডিওতে সেনসিটিভ কন্টেন্ট, সেক্সুয়াল কন্টেন্ট কিংবা ফ্ল্যাগ কন্টেন্টের একটা ইস্যু দিয়ে দেয়, আর তখনই আমরা পড়ে যাই মহাবিপদে। তো আসলে ইউটিউবে বা ফেসবুকে আপনি যেই প্ল্যাটফর্মেই কাজ করেন না কেন, আপনাকে সেই প্ল্যাটফর্মের গাইডলাইন মেনেই কিন্তু প্রতিটা কাজ করতে হবে। অনেক সময় দেখা যায় আপনি কষ্ট করে সময় নষ্ট করে একটা ভিডিও তৈরি করেছেন, আর সেই ভিডিওটা আপলোড করার পরে আপনাকে একটা ইস্যু দিয়ে দিয়েছে, তখন আপনি কি করবেন? তখন আপনি দিশেহারা হয়ে যাবেন এবং বাধ্য হয়ে একসময় আপনাকে সেই ভিডিওটা ডিলিট করে দিতে হবে। আর শুধু ডিলিট করতেই হবে না, তার সাথে আপনাকে আরও অনেক ধরনের কাজ করতে হবে। যেমন ফেসবুকের কাছে আপনাকে কয়েকটা রিপোর্ট করতে হবে, আর এই রিপোর্ট করতে কিন্তু অনেকেই পারে না। আবার অনেকের ক্ষেত্রেই দেখা যায় রিপোর্ট করার পরও সেই ইস্যুগুলো যেতে চায় না। ফেসবুকের কাছে রিপোর্ট করার পরও যদি আপনার ইস্যুটা না যায়, তাহলে বুঝবেন আপনার রিপোর্টের মধ্যে কোনো ভুলভ্রান্তি রয়েছে। আপনারা অনেকেই কিন্তু স্প্যামিং সম্পর্কে জানেন না। স্প্যামিং কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। খেয়াল করে দেখবেন, আপনি যখন কোনো ভিডিও আপলোড করেন, অনেকেই কিন্তু সেই ভিডিওতে লেখে কাউন্ট, কাউন্ট মি, কাউন্ট ইন, ফলো টু ফলো, ফলো ব্যাক টু ব্যাক। এই জাতীয় কমেন্টগুলো কিন্তু কখনোই করা যাবে না। যাবে না মানে যাবে না। আপনারা অনেকেই জানেন না এই কমেন্টগুলো হলো পুরোপুরি স্প্যাম। আপনি একাধারে মানুষকে এই কমেন্টসগুলো করেই যাবেন, আর তখনই আপনি এটার ভুল বুঝতে পারবেন যখন আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিবে না। আবার অনেকেই কিন্তু আরেকটা ভুল করে, সেটা হলো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ওয়াচ টাইম কিনে, ফলোয়ার কিনে, আর এই কাজগুলো করে শুধুমাত্র মনিটাইজেশন পাওয়ার জন্য। কিন্তু ফেসবুক যদি আইডেন্টিফাই করতে পারে যে আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ওয়াচ টাইম এবং ফলোয়ার কিনেছেন, তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। এবার বলি লিঙ্কের কথা। আপনার ভিডিওর নিচে কখনোই আপনি কোনো লিঙ্ক দিয়ে রাখবেন না। কোনো ধরনের কোনো লিঙ্ক যদি আপনার ভিডিওর নিচে আপনি দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার পেজ কোয়ালিটিটা একদম লো হয়ে যাবে। আর ফিশিং লিঙ্ক সম্পর্কে আপনারা হয়তো বা অনেকেই জানেন, আবার জানেন না। ফিশিং লিঙ্কগুলো থেকে একদম সাবধানে থাকবেন, যে কোনো সময় আপনার আইডিটা হারিয়ে যেতে পারে। তাই না জেনে কখনো কোনো লিঙ্কে ক্লিক করবেন না। এইবার সংক্ষেপে বলি কোন ধরনের কন্টেন্টগুলো আপনারা কখনোই আপলোড করবেন না। হার্মফুল কন্টেন্ট বা সেনসিটিভ কন্টেন্ট। যেমন ধরেন, ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনি খেলাধুলা করছেন এবং খেলাধুলা করতে করতে বাচ্চাদেরকে আপনি একটা ধাক্কা দিয়ে দিয়েছেন, কিংবা রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে আর আপনি সেই ঘটনাটাকে ক্যাপচার করেছেন। কোনো রক্তাক্ত অবস্থা ভিডিও কিংবা ছোট বাচ্চার উলঙ্গ কোনো ভিডিও যদি আপনি আপলোড করেন, তাহলে কিন্তু সাথে সাথেই আপনাকে সেনসিটিভ কন্টেন্টের একটা ইস্যু দিয়ে দিবে। যারা রোস্টিং ভিডিও করেন তাদেরকে বলবো, আপনারা কখনোই অন্যকে বকাঝকা করা ভিডিওগুলো আপলোড করবেন না। কোনো মানুষকে নির্দিষ্ট করে আক্রান্তমূলক কোনো মন্তব্য কখনোই করবেন না। রাজনৈতিক বিষয় নিয়ে কখনো কোনো বিরূপ মন্তব্য মোটেও করা যাবে না। আর একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, অনেকেই স্টার পাওয়ার পরে প্রমোট ভিডিও তৈরি করে। প্রমোট ভিডিও তৈরি করার সময় অবশ্যই মাথায় রাখবেন, কোনো ধরনের ভুল তথ্য দিয়ে কোনো প্রমোট ভিডিও কখনোই তৈরি করবেন না। আশা করি আমার কথাগুলো আপনাদের একটুখানি হলেও উপকারে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।